আমার নানা মধুসূদন গড়ামি, হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো, তার পরিবর্তে আমি আসছি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তাই বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে, সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইলে আমি এইখানে এসে আপনাদের সবাইকে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তি দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। তাদের হুমকিতে, তাদের আমার মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই। প্রশ্ন সেটা হচ্ছে যে সাঈদী সাহেবের মামলার রায় হয়েছে অনেক আগে, এরপরে সে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে আসছে। মানে এতদিনেও আপনার ভিতরে রিয়েলাইজেশন কেন হয়নি, বা তখন কি কোনো বাধা ছিল? মানে রায় হয়ে যাওয়ার পরেও কি কোনো বাধা ছিল? বাধা তো থাকতেই পারে। এই সাক্ষ্য দেওয়ার ফলে আপনি সুযোগ সুবিধা কি পেয়েছিলেন? না, আমি সুবিধা কি দেওয়া হয়েছিল? আমি কোনো সুযোগ সুবিধা পাই না। তখন তো আপনাকে হুমকি ধামকি দিয়ে মামলা দেওয়া ছিল। হ্যাঁ, এখন আবার অভিযোগে কেউ হুমকি ধামকি দিচ্ছে কিনা আপনার? না না, এই যে শাহিদ হিসেবে বিএনপি আমার কথায় যে সমস্ত কার্যকরিতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে, কবরে বসছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবেশী, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াইছে। আচ্ছা, সাঈদীকে আপনারা কি হিসেবে চিনতেন? মুক্তিযুদ্ধের সময় কি চিনতেন? হ্যাঁ, চিন্তা কিভাবে চিনতেন, মানে কি চিনতেন? একজন বক্তা হিসেবে চিন্তা। উনি কি কোনো দল করতো, মানে জামাত করতো? না, দল করতো না। উনি একজন বক্তা ছিল, উনি একজন আলেম মানুষ, উনি আপনার ওয়াজ মাহফিল করতো। এই সময় উনি বক্তা ছিল, উনি ওয়াজ মাহফিল করতেন। এই দিনে ওনারে মানে ওই সবাই একটু মূল্যায়ন করতে, ভালো মনে করতে, ভালো। আর তখন তো সাঈদীকে চিন্তাম না, সাঈদী কেডা নাকি শুনছি একজন ভালো বক্তা, ভালো আলেম। আমার বাপের কাছে শুনছি না সাক্ষী দিতে হবে। তখন পাহাড়ের ওই পুলিশের অফিসার সানাউল্লাহ এডিশনাল আইজিটা করছে, সে বলে সাক্ষী দিতে হবে, বয়স কিনা ও কিনা আমরা বলি ট্রাই করছি। তোমার সাক্ষী তখন সে অনেক ধরনের গালাগালি আমাকে বলাড়ি বাচ্চাকেই গালাগালি করতে হবে। গালিগালাজ করছে কে? ওই ট্রাইব্যুনালের এডিশনাল আইজি সানাউল্লাহ। আর এখানে অ্যাডভোকেট যারা ছিলেন ওই শহীদ হায়দার আলী, তারপর সাইদুর রহমান, আনাদার পুত্র, তারাও আমাদের অনেক তুষার দেশে সাক্ষী দিতে হবে। বিচারের রায় তো আমরা করাবো এবং আজকে আমাদের বিচার হয়ে গেছে। বিচারক দেখাই যে এইসব এই বিচারক এইসব জাহাঙ্গীর আলম সুলতান বিচারপতি সেও করেছে, তোমরা সাক্ষী দেবা, যা বিচার করবো আমি। বিচারক? হ্যাঁ, বিচারক।